আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ শিখব, যেটা আমাদের অ্যাডমিশন পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্যাংক বিসিএস এর জন্যও এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে আমাদের পিন পয়েন্ট ইরর, তারপরে হচ্ছে কারেকশন, তারপরে রাইট ফর্ম অর ভার্ব, যে কোনোভাবে হোক এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো পরীক্ষায় যেভাবেই এই টপিক্স থেকে প্রশ্ন দিক না কেন, আমরা আশা করি সেটা এক মুহূর্তের মধ্যেই, 1 মিনিটের মধ্যেই সেটা সমাধান করতে পারবো। তো প্রয়োজন যেটা, সেটা হচ্ছে যে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আজকে ড্যাংলিং মডিফায়ার থেকে আমাদের বিগত সালে যত প্রশ্ন এসেছিল সব প্রশ্নই কিন্তু আমরা সমাধান করব। সুতরাং ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওটি দেখার পর ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না, এই বিষয়ে আমি অন্তত আশ্বস্ত করতে পারি। তাহলে আমরা শুরু করি যে ড্যাংলিং মডিফায়ার। তাহলে প্রথমে প্রশ্ন আসতে পারে যে ড্যাংলিং মডিফায়ারটা কি। ড্যাংলিং মডিফায়ার হচ্ছে যখন কোনো মডিফায়ার সঠিক সাবজেক্টকে মডিফাই না করে অন্য কোনো কিছুকে মডিফাই করে, তখন তাকে আমরা কি বলি, ড্যাংলিং মডিফায়ার বলি। এই ড্যাংলিং মডিফায়ারকে কখনো কখনো ইললজিক্যাল মডিফায়ার বলা হয়, কখনো মিসপ্লেসড মডিফায়ার বলা হয়। ঠিক আছে, এখন এগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় কিভাবে আসে বা আমরা কিভাবে বুঝবো এটা হচ্ছে যে আমাদের ভুলভাবে বাক্যে ব্যবহার করা হয়েছে বা সঠিকটাও আমরা কিভাবে লিখবো, এটাও কিন্তু আমাদের একটা সমস্যা হতে পারে। তো আমরা সেইটা নিয়ে এখন কথা বলবো। তো এটা আমাদের মূলত কেমন থাকবে, বাক্যের নেচারটা কেমন হবে, সেটা হচ্ছে যে শুরুর অংশটা আমাদের কি থাকতে পারে, জিরান্ড, GERUND, জিরান্ড, তারপরে পার্টিসিপল, তারপরে হ্যাভিং, তারপরে সিন্স, অ্যাজ, তারপরে হোয়েন, তারপরে হয়েল। তার মানে যখন আমাদের হচ্ছে যে ড্যাংলিং মডিফায়ার আমরা পাবো, তার মানে কি এখানে ক্লজ থাকবে কয়টা, 2টা ক্লজ থাকবে। তো শুরুর যে ক্লজটা থাকবে, শুরুর ক্লজটা অবশ্যই আমাদের একটা জিরান্ড হইতে পারে, তারপরে পার্টিসিপল হইতে পারে, হ্যাভিং, সিন্স, অ্যাজ, হোয়েন অথবা হয়েল, এই জাতীয় শব্দগুলো দিয়ে কিন্তু শুরু হইতে পারে। আমি আবারও বলি, যখন আমাদের দেখব যে 2টা ক্লজ আছে, তো যে ক্লজটা আমাদের শুরুতে বসবে সেই ক্লজের আমাদের শুরুটাই হবে কি, কোন একটা জিরান্ড অথবা পার্টিসিপল অথবা হ্যাভিং, সিন্স, অ্যাজ, হোয়েন অথবা হয়েল, এগুলো দিয়ে কিন্তু শুরু হবে। এখন এইটা আমাদের যখন শুরুতে থাকবে, তাহলে দ্বিতীয় যে ক্লজটা বসবে বা দ্বিতীয় যে অংশটা বসবে, ওই অংশ যদি আমাদের সঠিক সাবজেক্টটা না পাই, হ্যাঁ, তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তো আমাদের কী করতে হবে, প্রথম ক্লজের মধ্যে আমাদের যে সাবজেক্টটা, প্রথম ক্লজের মধ্যে যে সাবজেক্টটা অনুপস্থিত থাকবে, দ্বিতীয় ক্লজের সেই সাবজেক্টকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। তাহলেই আমরা কি করব, ড্যাংলিং মডিফায়ারটা সঠিকভাবে আমরা উপস্থাপন করতে পারবো। তো এটা মূলত কীভাবে আসে, এখন আমরা ওইটা একটা উদাহরণ একটু ডিটেলস দেখব, দেখার পরে মূলত এই কনফিউশনটা দূর হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা সহজভাবে লিখি। সহজ একটা উদাহরণ কি হতে পারে, যেমন এটার এখানেই লিখি, হয়েল গোয়িং টু ক্লাস, তারপরে যে কমা। এখন এখানে আমি লিখলাম আর একটা বিষয় লিখি, আই ওয়াজ বিটেন বাই এ ডগ। এই যে একটা দেখলেই কিন্তু আমরা মোটামুটি সবগুলো শিখে যাব। হ্যাঁ, এই জন্যে এইটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এখন এই যে আমাদের এখানে হোয়াইল গোয়িং টু ক্লাস, আমি যখন ক্লাসে যাচ্ছিলাম তখন কি হলো, এই যে আমাদের এটার পরে থাকলো গ্যাপ, অর্থাৎ এই পরের অংশটা আমাদের হচ্ছে ABCD, এইভাবে কিন্তু 4টা অপশন আকারে সাজিয়ে দেবে। এখন সেখানে আমরা কোনটা নেব, এখন এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে টার্নিং পয়েন্ট। এই যে আমি বলি যে আমাদের বলছিলাম যে শুরুর অংশটা জিরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে, হ্যাভিং হইতে পারে, সিন্স, অ্যাজ, হোয়েন, হয়েল, যে কোনোটা দিয়েই কিন্তু শুরু হইতে পারে। এখন এই যে এই অংশের মধ্যে আমাদের যদি
কোনো সাবজেক্ট লুকায়িত থাকে তাহলে কি করতে হবে, সেই সাবজেক্টকে আমাদের দ্বিতীয় অংশের শুরুতেই বসাইতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের সেই বাক্যটা কি হবে, সঠিক হবে। এখন এখানে আরেকটা কথা আছে কি, যদি আমাদের প্রথম অংশটা কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো ব্যক্তিকে যদি বোঝায় তাহলে আমরা কি করব, দ্বিতীয় অংশের শুরুতে সেই লুকায়িত ব্যক্তিকেই কিন্তু সামনে নিয়ে আসতে হবে। আবার যদি আমাদের প্রথম অংশটা যদি কোনো বস্তুকে বোঝায়, অর্থাৎ সেই বস্তু যদি ওই বাক্যের মধ্যে যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে যখন আমরা দ্বিতীয় ক্লজটা শুরু করব তখন এই যে দ্বিতীয় ক্লজের শুরুতে আমরা কি করব, তখন কিন্তু সেই বস্তুকে নিয়ে আসতে হবে। তারপর আমরা যখন দেখব যে হচ্ছে যে এই যে আমাদের যে প্রথম যে অংশটা থাকবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের সঠিক অর্থ আসছে না, সিম্পল সেন্টেন্সে যখন সঠিক অর্থ আসবে না তখন আমরা কি করব, তখন ওই যে আমরা হচ্ছে যে সিন্স, অ্যাজ, হোয়েন, হোয়েল এগুলো ব্যবহার করব। কিন্তু ঘটনা হচ্ছে একই। আমি কথাটা যদি আরেকবার রিপিট করে বলি তাহলে হয়তো আরও ভালো বোঝা যাবে। সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে ক্লজটা দেওয়া থাকবে, এই ক্লজের মধ্যে যদি সেই সাবজেক্টটা যদি লুকায়িত থাকে, সেটা ব্যক্তিও হইতে পারে, বস্তুও হইতে পারে, যেই হোক না কেন, তাহলে ওই সাবজেক্টকে আমরা দ্বিতীয় ক্লজে বসাবো। এখন যদি আমরা দ্বিতীয় ক্লজ পাই তাহলে দ্বিতীয় ক্লজে যে অপশনটা প্যাসিভ ভয়েসে থাকবে আমাদের অ্যান্সার হবে সেটা, অর্থাৎ মনে রাখতে হবে যে আমাদের দ্বিতীয় ক্লজে যেটা প্যাসিভ থাকবে সেটাই হবে অ্যান্সার। এখন কোনো কাজ যদি কেউ নিজে নিজে করে তাহলে তো সেটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে রাখলে হলো, কিন্তু যখন নিজে না করে অন্যভাবে আরেকজনের মাধ্যমে করা হবে তখন তো সেটা আমাদেরকে প্যাসিভ ভয়েসে রাখতে হবে। যেমন হোয়াইল গোয়িং টু ক্লাস, মানে যখন ক্লাসে যাচ্ছিলাম, হ্যাঁ, বা যখন ক্লাসে যাচ্ছিলাম, এখন কি হলো, এই যে ক্লাসে যাওয়ার কাজটা কে করতেছিল, অবশ্যই আমি করতেছিলাম। আই ওয়াজ বিটেন বাই এ ডগ। আচ্ছা, যখন আমি ক্লাসে যাচ্ছিলাম তখন কি আমি কুকুরকে কামড়িয়েছিলাম নাকি কুকুর আমাকে কামড়াইছিল? অবশ্যই কুকুর আমাকে কামড়াইছিল, তাই না? তো এই যে ক্লাসে যাওয়ার কাজটা করছিল কি, যে আমি করছিলাম, কুকুরের কামড় খেয়েছে কে, সেটাও কিন্তু আমি। তাহলে প্রথম অংশের লুকায়িত সাবজেক্ট আমরা দ্বিতীয় অংশ বসায়ে সেটাকে প্যাসিভ ভয়েস করলেই আমাদের অ্যান্সার শেষ। এই অংশটা আমাদের কি হতে পারে, সে ব্যক্তিকেও বোঝাইতে পারে, বস্তুকেও বোঝাইতে পারে, অথবা কোনো সিম্পল সেন্টেন্স হইলে কি করতে হবে, ঠিক সেটার পূর্বে আমরা হচ্ছে যে সিন্স, অ্যাজ, হোয়েন, হোয়েল এটা বসাইলে কিন্তু শেষ। এই কথাটা মনে রাখলেই কিন্তু আমাদের ড্যাংলিং মডিফায়ার সবগুলাই এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আমি হচ্ছে যে এখন আমাদের বিগত সালে যে পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো যদি আমরা সমাধান করি তাহলে যাদের মনের মধ্যে এখনও এই টপিকস নিয়ে কনফিউশন আছে, আশা করি এই কনফিউশন দূর হইতে 1 মিনিটও সময় লাগবে না। জাস্ট একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর হচ্ছে যে আমরা এইভাবে প্রতিটা টপিকসই বোঝানোর চেষ্টা করব। তো হচ্ছে যে যাদের ইংরেজিতে দুর্বলতা আছে বা হচ্ছে যে বিভিন্ন চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষার জন্য যে ইংলিশটা আলাদা করে পড়তে হয়, সেটা আমাদের এই ভিডিওগুলো দেখলেই আশা করি সেটা কিন্তু আর লাগবে না। এইটাই যথেষ্ট। তো হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী লেকচারটা তাহলে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে আমাদের প্রশ্নটা কি আছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট। এই যে তার মানে এটা আমাদের কি আছে, কারেকশন হিসেবে এসেছে। তার মানে এটা কারেকশন হিসেবে আসতে পারে, পিন পয়েন্ট ইরোর আকারে আসতে পারে, যে কোনোভাবেই হোক এটা আমাদের পরীক্ষায় আসলে আমরা 1 মুহূর্তের মধ্যেই সমাধান করতে পারব। আচ্ছা, হ্যাভিং ফিনিশড দি অ্যাসাইনমেন্ট আফটার রিডিং দি অরিজিনাল স্টাডি রিলিভড অফ ইউর রেসপন্সিবিলিটিস অ্যাট ওয়ার্ক। হ্যাভিং ফিনিশড দি অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এই যে হ্যাভিং ফিনিশড দি অ্যাসাইনমেন্ট, এইখানে যে অ্যাসাইনমেন্টের কাজটা যে শেষ করার কাজ, মানে যে শেষ করেছে, এই কাজটা কে শেষ করেছে? এটা কোনো ব্যক্তি শেষ করে নাই, কোনো ব্যক্তি শেষ করছে নাকি কোনো বস্তু শেষ করছে? অবশ্যই ব্যক্তি শেষ করছে। তাহলে এই যে এখানে হ্যাভিং ফিনিশড দি অ্যাসাইনমেন্ট, এরপরে সাবজেক্ট আছে কি, দি টিভি, তার মানে টিভি তার ওটা শেষ করে নাই। তারপরে কি আছে, আফটার রিডিং দি অরিজিনাল স্টাডি, তার মানে ওই স্টাডিটা তো হচ্ছে আর্টিকেল শেষ করে নাই। রিলিভড অফ ইউর রেসপন্সিবিলিটিস অ্যাট ওয়ার্ক, তার মানে সেটা তো ইউর হোম শেষ করে নাই। হ্যাভিং ফিনিশড দি অ্যাসাইনমেন্ট, এই যে অ্যাসাইনমেন্ট শেষ করার কাজটা কে করছে, এই যে আমি করছি। তাহলে যে অংশে দেখব যে এই যে আমাদের প্রথম অংশের লুকায়িত সাবজেক্ট দ্বিতীয় অংশ যখন শুরু হবে তখন সেটাই হবে অ্যান্সার। তার মানে এখানে আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে 2 নাম্বারটা কি বলছে, 2 নাম্বারটা আরও সহজ।
বলছে যে চুজ দি কারেক্ট সেন্টেন্স। যেমন আমাদের এখন এখানে যে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে আমাদেরকে প্রথমে কি করতে হবে, দেখতে হবে যে এইখানে যে কাজ করার কথাটা বলা হয়েছে এখানে আমাদের সেই কাজটা যদি আমাদের সাবজেক্ট হিসেবে অনুপস্থিত থাকে তাহলে কী করতে হবে, দ্বিতীয় ক্লজে তাকে বসাইতে হবে, তাই না? তাহলে আমরা পেয়ে যাবো। আর দ্বিতীয় ক্লজে যদি পেয়েও যাই তারপরে কি করতে হবে, দেখতে হবে যে যেটা প্যাসিভ ভয়েসে আছে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে কি আছে, ওয়াকিং ইন দি পার্ক, মানে যে পার্কে হাঁটার সময় কি হয়েছে, হি হ্যাজ বিটেন বাই এ স্নেক। আরেকটা আছে কি, ওয়াকিং ইন দি পার্ক এ স্নেক বিট হিম, ওয়াকিং ইন দি পার্ক হি বিট এ স্নেক, ওয়াকিং ইন দি পার্ক এ স্নেক ওয়াজ বিট হিম। এখন এই যে সে নিজে নিজে তো আর সাপকে কামড়ায়নি, কামড়াইছে যখন সে পার্কের মধ্যে হাঁটছিল তখন সে নিজে তো আর সাপকে কামড়ায় নাই, তার মানে কি আছে, সাপই তাকে কামড়াইছে। তার মানে যখন অন্য কেউ কাজটা করছে তখন আমাদের কি হয়ে যাবে, সেটা প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে এখানে আমাদের প্যাসিভ ভয়েসে আছে কোনটা, এইটা আছে, এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। তার মানে কি আছে, এই যে হাঁটার কাজ কে করছিল পার্কের মধ্যে, হি করছিল, আর হচ্ছে তাকে কে কামড়াইছে, সাপ কামড়াইছে, এই কারণে আমরা এটা প্যাসিভ ভয়েস রাখছি। কিন্তু এইটা কিন্তু এই যে আমাদের অনেক সময় ভুল হইতে পারে, যে তাহলে তো এইটা হওয়ার কথা, এইটা কেমনে হবে, এটা তো আমাদের প্যাসিভ ভয়েসে দেওয়া নেই, তাই না? প্যাসিভ ভয়েসে দেওয়া থাকলে তখন এটা অ্যান্সার হতো। কিন্তু এই যে হাঁটার কাজ তো আর সাপ করে নাই, সাপ কি করছে, কিন্তু সে সাবজেক্ট হিসেবে করছে, এই কারণে এটা হবে না। আচ্ছা, এরপরের উদাহরণ কোনটা আছে, 3 নাম্বার আমরা দেখি যে চুজ দি কারেক্ট সেন্টেন্স আফটার জাম্পিং অফ এ বোট। এই যে মানে বোট থেকে যে জাম্পের কাজটা, এই কাজটা কে করছিল, দি ম্যান মানে শার্ক করছিল। দেখো এই দুইটাতেই কিন্তু শার্ক দেওয়া আছে, তার মানে দুইটা হচ্ছে ভুল, আর দুইটাতে কি আছে, দি ম্যান দেওয়া আছে। এখন দুইটার মধ্যে আমরা দেখবো যেটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে ওইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে সি নাম্বার, এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। আচ্ছা, 4 নম্বরে কি আছে, নো কনফিউশন অফ দি গ্রামেটিক্যাল সাবজেক্ট অকার্স ইন। তার মানে এখানে কি আছে, ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড, দি টাস্ক সিমড ইজি টু, আচ্ছা ইজি টু মি, তাই না? এখানে এই যে আমাদের এইটা দেওয়া আছে। এখন এটা আমরা কিভাবে করতে পারি, আচ্ছা এখানে কথা হচ্ছে যে তরুণ ও অনভিজ্ঞ হওয়ায় আমি কাজটাকে সহজ ভেবেছিলাম। কে সহজ ভেবেছিল, আমি সহজ ভেবেছিলাম না। তাহলে এখানে এটা আছে কি, ইট, এটা আছে ইট, এটা আছে দি টাস্ক, তার মানে তিনটার একটাও হবে না। কে ভেবেছিল সহজ, আমি ভেবেছিলাম, এই কারণে এখানে সি নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, তারপরে 5 নাম্বার কি আছে, হুইচ অফ দি ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এই যে হিয়ারিং দি গুড নিউজ, মানে ওই যে ভালো সংবাদটা শোনার, এই ভালো সংবাদটা মূলত কে শুনেছিল, আমি শুনেছিলাম অবশ্যই। এই যে মাইন্ড, তারপরে এখানে কি আছে, হ্যাপি দিয়ে আছে, তারপরে হ্যাপিনেস দিয়ে আছে, এই যে এই অংশটা শোনার কাজ কে করছে, আমি করছি না। তাহলে যে অংশটাই আমাদের প্রথম অংশের যে লুকায়িত সাবজেক্ট, ওটা যদি দ্বিতীয় অংশে আমরা পেয়ে যাই তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার। তার মানে এইটা হচ্ছে যে অ্যান্সার। তো এখানে আরও দুইটা আছে, যেমন এই যে ওয়াকিং ইন দি ফরেস্ট, এই যে ওয়াকিং ইন দি ফরেস্ট তার মানে কি, ওই যে বনের মধ্যে দিয়ে হাঁটার সময় কি হয়েছে, দি পাথ অফ দি ট্রাভেলার ওয়াজ মুনলাইট। তারপরে কি আছে, দি ট্রাভেলার স দি মুন অ্যাবভ দি ট্রিজ, দি মুন লাইট আপ দি লেভস অফ দি ট্রিজ, দি মুন অ্যাপিয়ার্ড লাইক এ লুমিনাস বল। এই যে যখন আমরা হচ্ছে যে কি হয়েছে, ফরেস্টের মধ্য দিয়ে যখন হাঁটছিল তখন কে হাঁটছিল, পথ হাঁটছিল, মুন হাঁটছিল, নাকি ট্রাভেলার হাঁটছিল? অবশ্যই ট্রাভেলার হাঁটছিল, তাহলে বি নাম্বার হচ্ছে এখানে অ্যান্সার। আচ্ছা, 7 নাম্বার কি আছে, হ্যাভিং অ্যারাইভড লেটার ফর প্র্যাকটিস এ রিটেন এক্সকিউজ ওয়াজ নিডেড, হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস। তার মানে এই যে আমাদের এখানে কি বলে, এই যে প্র্যাকটিসে যে দেরি করে আসছিল, প্র্যাকটিসে দেরি করে আসার কারণে কি হয়েছে, দি টিম ক্যাপ্টেন নিডেড এ রিটেন এক্সকিউজ। তার মানে যে হচ্ছে যে ওই যে আমাদের প্র্যাকটিসে দেরি করে আসছে তাকে একটা হচ্ছে এক্সকিউজ লেটার লিখতে হবে, তাই না? এখন এই লেখার কাজটা কে করবে, অ্যান অ্যাপ্লিকেশন করবে, নাকি হচ্ছে যে নিড করবে, নাকি দি টিম ক্যাপ্টেন করবে, নাকি এ রিটেন করবে? অবশ্যই বোঝা যাচ্ছে এখানে হচ্ছে যে যে দেরি করে আসছে সেই তো হচ্ছে যে ওই এক্সকিউজ লেটারটা লিখবে, তাই না? তাহলে অ্যান্সার হবে কোনটা, বি নাম্বারটা। আচ্ছা, এখানে আমাদের এই যে 8 নাম্বার আর একটা প্রশ্ন আছে, কি আছে সেটা, অন আউট বাই এ লং ওয়াক,
শি পেইন্টেড, এই যে ওর্ন আউট বাই এ লং ওয়াক শি পেইন্টেড, হেয়ার ওর্ন আউট এটা কি? তার মানে এই বাক্যের মধ্যে আমাদের এই যে ওর্ন আউট যেটা আছে এটা এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে সেটাই আমাদেরকে এখন বলতে হবে। তার মানে এটার বাংলা কি দাঁড়াচ্ছে, দীর্ঘ হাঁটায় ক্লান্ত হয়ে সে ছবি আঁকলো। হ্যাঁ, এখন এই যে দীর্ঘ পথ হাঁটার কারণে কি হয়েছে, সে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সে কী করেছে, ছবি এঁকেছে। এখন এই যে ক্লান্তটা কে হয়েছে, সে হয়েছে, তার মানে এখানে মডিফাই করছে, তাই না? তার মানে বোঝা গেল যে এটা আমাদের কী থাকছে, ড্যাংলিং, আচ্ছা ড্যাংলিং পার্টিসিপল অথবা ড্যাংলিং মডিফায়ার যে কোনো একটা বললেই হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে ওন আউট আমাদের কি হয়ে গেল, ড্যাংলিং পার্টিসিপল। হ্যাঁ, আচ্ছা যেহেতু এখানে আমাদের যে ক্লান্ত হয়ে গেছে, কে ক্লান্ত হয়ে গেছে, সে ক্লান্ত হয়ে গেছে, তা আমাদের প্রথম কথা ছিল যে প্রথম অংশ আমাদের যেটা থাকবে সেখানে লুকায়িত সাবজেক্টটা যদি দ্বিতীয় অংশে বসে তাহলে সেটাকেই আমরা কি বলবো, মানে সেটাই তাহলে আমাদের সঠিকভাবে মানে বাক্যের মধ্যে বসবে, তাই না? তাহলে সেটাই সঠিক মডিফায়ার হবে। আচ্ছা এরপরে আমাদের লাস্ট যেটা, এটা আছে একটু আইকিউ টাইপের প্রশ্ন, তো এটাও আমরা একটু খেয়াল করি। ক্লাইম্বিং আপ এ ট্রি আই স এ গ্রি মানকি। আচ্ছা তাহলে আমাদের এখানে কি আছে, ক্লাইম্বিং আপ এ ট্রি কমা আই স এ গ্রি মানকি, তাই না? তারপরে কি দিয়েছি, হু ওয়াজ ক্লাইম্বিং আপ দি ট্রি, এখানে আমাদের এই যে দুইটা ক্লজই কিন্তু দেওয়া আছে। এখন বলছে ওই যে গাছে মূলত কে উঠতেছিল। এখন আমরা দেখি ক্লাইম্বিং আপ এ ট্রি, যে গাছে উঠতে উঠতে আমি একটা ধূসর বানর দেখলাম, ক্লাইম্বিং আপ এ ট্রি। এখন এরা বলছে যে ক্লাইম্বিং আপ এ ট্রি অর্থাৎ কে গাছে উঠতেছিল। এখন এখানে কি আছে, আই স এ গ্রে মানকি। এখন এইখানে প্রশ্নটা কিন্তু আমাদের একটু আইকিউ টাইপের প্রশ্ন, যে গাছে উঠতেছিল সে কি দেখলো, একটা ধূসর বানর দেখলো। এখন এরা বলছে যে আমাদের হচ্ছে যে কে গাছে উঠতেছিল, তাহলে যে গাছে কি মানকি উঠতেছিল, স্পিকার উঠতেছিল, নাকি সামবডি এলস, নাকি নান? এখানে কিন্তু অবশ্যই এই যে স্পিকার উঠতেছিল, তাই না? তার মানে এখানে স্পিকারটাই কিন্তু এই যে এখানে আই। তো আশা করি বোঝা গেছে এই যে আমাদের ড্যাংলিং মডিফায়ার থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে, সবগুলো প্রশ্ন নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। এবং বিগত সালে যে পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল এই সবগুলাই কিন্তু বিগত সালেরই প্রশ্ন। তো আশা করি এগুলো সমাধান করলে এবং এগুলো বুঝতে পারলে আমাদের ড্যাংলিং মডিফায়ার নিয়ে আর কোনো সমস্যা হবে না। তোমাদেরকে কি করতে হবে, এই লেকচারটা দেখার পর নিজে নিজেও প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে যে আশা করি ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে আর কারো কোনো সমস্যা নেই। তো যদি সমস্যা থাকে তাহলে সেটা জানাতে হবে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ এবং কঠিন আইটেমগুলো সহজ করে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।